আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলফা এডু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের তোমাদের মূল বইয়ের 61 পৃষ্ঠার অনুশীলনী 4.2-এর অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। এর পূর্বের ভিডিওতে আমি 59 পৃষ্ঠার কাজ শিরোনামের অঙ্কগুলো সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পূর্বের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো, তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে অনুশীলনী 4.2-এর অঙ্কগুলো শুরু করব। এখানে 1 নম্বরে দেখো, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। আমরা 4.1-এ সূত্রের সাহায্যে রাশিগুলোর বর্গ নির্ণয় করা শিখেছিলাম এবং 4.2-এ এসে আমরা ঘন নির্ণয় শিখব এবং ঘন নির্ণয়ের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমরা শিখেছি। এর পূর্বে দুটি ভিডিওর মাধ্যমে তোমাদের কাজ শিরোনামের যে অঙ্কগুলো ছিল সেগুলোতে আমি আলোচনা করেছি। যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে নিও। তো আজকে আমরা ক নাম্বার থেকে শুরু করি। 1-এর ক দেখো, কয়ে আছে 3x প্লাস ওয়াই। 1-এর ক নাম্বারে আছে 3x প্লাস ওয়াই। আচ্ছা, এইখানে ঘন নির্ণয় করতে বলতে কিউব দিয়ে দিলাম আমরা। যেহেতু প্লাস, তাহলে প্লাসের সূত্র প্রয়োগ হবে। তাহলে সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। এটা হলো সূত্র, অর্থাৎ a প্লাস বি হোল কিউবের সূত্র হলো a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন ক্যালকুলেশন করলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। কি? 3 3 9, 3 9 27 এক্স কিউব প্লাস 3 3 9, 3 9 27 27 এক্স স্কোয়ার ওয়াই প্লাস 3 3 9 এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটি হলো এই 1-এর ক নং অঙ্কের উত্তর। এরপরে দেখো খ নাম্বার। খ নাম্বারে কি আছে? খ নাম্বারে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এটার উপর আমরা কিউব দিব। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। এই তো সূত্র প্রয়োগ হয়ে গেল, অর্থাৎ এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এখন ক্যালকুলেশন করলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এটা কত হবে? এক্স টু দি পাওয়ার 6। কীভাবে হয় দেখো, এক্স স্কোয়ার কয়টা আছে? 3টা এক্স স্কোয়ার আছে। তাহলে গুণের সময় কি হয়? পাওয়ারগুলো যোগ হয়ে যায়। আবার যদি তুমি এভাবে লেখো, এটার জন্য কয়টা? 2টা। এটার জন্য কয়টা? 2টা। এটার জন্য কয়টা? 2টা। তাহলে কয়টা? 1 2 3 4 5 6 এক্স টু দি পাওয়ার 6। এটাকে লেখা যায় কি? এক্স টু দি পাওয়ার 6। এগুলো তোমরা 6এই শিখছো, 6 7-এ শিখে আসছো। সুতরাং অষ্টম শ্রেণীতে এগুলো বলার কথা না, তারপরও বোঝার জন্য বলছি। যাই হোক, এখন এরপরে এই প্লাস 3, এটা কি হবে? এক্স টু দি পাওয়ার ওয়াই প্লাস 3 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। এটা হলো 1-এর খ অঙ্কের উত্তর। এরপরে দেখো গ নাম্বার।
গ নাম্বারে কি আছে? গ নাম্বারে আছে 5p প্লাস 2q, 5p প্লাস 2q, এটার উপরে কি কিউব, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। অর্থাৎ সূত্র প্রয়োগ করলাম আমরা, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। এখন ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। 5 পাঁচে 25, 5 পঁচিশে কত? 125 p কিউব প্লাস এটা কত? 5 পাঁচে 25, 3 পঁচিশে 75, 75 দুগুণী 150। দেখো তাহলে 150 পি স্কোয়ার কিউ প্লাস 2 দুগুণে 4, 4 পাঁচে 20, 3 20 60 পি কিউ স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4 দুগুণে 8 কিউ কিউ। এটা হলো গ এর উত্তর। এরপরে ঘ নাম্বার দেখো, ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বারে আছে a স্কোয়ার b c স্কোয়ার d, a স্কোয়ার b প্লাস c স্কোয়ার d, এটার উপরে কিউব। আচ্ছা, তাহলে সূত্র প্রয়োগ করো। সূত্র প্রয়োগ করলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। দেখো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এটা কি হবে? a টু দি পাওয়ার 6b কিউব প্লাস কত? 3a টু দি পাওয়ার 4b স্কোয়ার c স্কোয়ার d প্লাস 3a স্কোয়ার b c টু দি পাওয়ার 4d স্কোয়ার প্লাস c টু দি পাওয়ার 6d কিউব। এটা হলো ঘ এর উত্তর। এই ক্যালকুলেশনগুলো অর্থাৎ এই সূত্র প্রয়োগ করার পরে এই ক্যালকুলেশনগুলো একটু দেখে করলে হয়ে যাবে। তাহলে ঘ এর উত্তর হলো a কিউব প্লাস a টু দি পাওয়ার 6b কিউব প্লাস 3a টু দি পাওয়ার 4b স্কোয়ার c স্কোয়ার d প্লাস 3a স্কোয়ার b c টু দি পাওয়ার 4d স্কোয়ার প্লাস c টু দি পাওয়ার 6d কিউব। এটি হলো ঘ এর উত্তর। এরপরে দেখো উম্ম নাম্বার। উম্ম নাম্বারে আছে 6p মাইনাস 7, 6p মাইনাস 7। এর এগুলো ছিল প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র। তাহলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এটা কিন্তু এটা সূত্র, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস b কিউব। এখন ক্যালকুলেশন করলে হবে কত হয়? 6 6 36, 36কে যদি আবার 6 6 36, 36কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে হবে 216 পি কিউব মাইনাস 6 6 36, 36কে 3 দিয়ে গুণ, তার সাথে 7 গুণ, তাহলে
ছয় ছয় 36, 36কে 3 দিয়ে গুণ, তার সাথে 7 গুণ করলে আমরা পাই 756, 756 পি স্কোয়ার প্লাস 3 6 18, 7 7 49 আর 3 6 18, 3 6 18 আর 49কে গুণ করলে আমরা পাই 882, 882 পি মাইনাস 7কে 7 দিয়ে গুণ করলে 49, 49কে আবার যদি 7 দিয়ে গুণ করি তাহলে 343, তাহলে 343। এটা হলো 9 নম্বর অঙ্কের উত্তর। এরপরে 6 নম্বরে আছে ax মাইনাস by, ax মাইনাস by, তাহলে এটাকে কিউব দিলে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে a কিউব x কিউব মাইনাস 3a স্কোয়ার b x স্কোয়ার y প্লাস 3a b স্কোয়ার x y স্কোয়ার মাইনাস বি কিউব y কিউব। এটা হলো 6 নং অঙ্কের উত্তর। 6 নম্বরে আছে দেখো 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার, এটার উপরে কিউব, তাহলে 2p স্কোয়ার হোল কিউব অর্থাৎ a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস বি কিউব। দেখো সূত্রটা প্রয়োগ করলাম, a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার মাইনাস বি কিউব। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে 2 এর উপরে কিউব হলে 8p স্কোয়ার, তাহলে p টু দি পাওয়ার 6 মাইনাস 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36 p টু দি পাওয়ার 4 আর স্কোয়ার প্লাস 3 3 9, 9 দুগুণে 18, 3 18 54 p স্কোয়ার আর টু দি পাওয়ার 4 মাইনাস 3 3 9, 3 9 27 আর টু দি পাওয়ার 6। এটা হলো 6 এর উত্তর। এরপরে বর্গীয় জ নাম্বার দেখ, বর্গীয় জ নাম্বারে আছে x কিউব প্লাস 2, x কিউব প্লাস 2, এটাও আবার প্লাসের সূত্র, তাহলে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস বি কিউব। এখন এইটা কয়টা আছে? 3টা আছে, অর্থাৎ এরকম x কিউব গুণ x কিউব, তাহলে কি x টু দি পাওয়ার 9, দেখো x টু দি পাওয়ার 9 প্লাস x টু দি পাওয়ার 6, তাহলে 3 দুগুণে 6 x টু দি পাওয়ার 6 প্লাস 2 দুগুণে 4, 3 4 12 x কিউব প্লাস 8। এটা হলো এই বর্গীয় জ অঙ্কের উত্তর। তো এখানে 1 নম্বরে তোমাদের
মধ্যাহ্ন পর্যন্ত আছে। আমি আজকে বর্গীয় জ পর্যন্ত করে দেখালাম। নিশ্চয়ই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি তোমরা অনলাইন বা অফলাইনে আমার কাছে পড়তে চাও তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।